এই পৃথিবীতে মানুষ আজ কোটি কোটি, কিন্তু একদিন ছিল এমন একটি সময় যখন পুরো পৃথিবীতে মানুষ ছিল মাত্র দুজন, একজন পুরুষ, একজন নারী, হজরত আদম আলহিসাল্লাম ও হজরত হাওয়া আলহিসাল্লাম। এই গল্প শুধু জন্মের গল্প নয়, এই গল্প মানবজাতির শুরু, এই গল্প ভালো ও মন্দের প্রথম সংঘর্ষ, এই গল্প ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরার ইতিহাস। এই গল্প আমাদের, আমার আর তোমারও। চলো ফিরে যাই সময়ের একেবারে শুরুতে। পৃথিবীতে অবতরণ। জান্নাতের শান্ত পরিবেশ থেকে আল্লাহের আদেশে হজরত আদম আলহিসাল্লাম ও হাওয়া আলহিসাল্লাম নেমে এলেন এই পৃথিবীতে। চারপাশ তখন অচেনা, নিঃসঙ্গ, নীরব। কোনো ঘর নেই, কোনো শহর নেই, কোনো মানুষ নেই, শুধু পাহাড়, বন, আকাশ আর মাটি। আদম আলাইহিসসালাম অনুভব করলেন, এই পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু ইবাদত নয়, শ্রমও করতে হবে। আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে পশুর চামড়া ব্যবহার করতে হয়, কিভাবে বীজ বুনতে হয়। আর এভাবেই শুরু হল মানুষের সংগ্রামের জীবন। প্রথম সন্তানদের জন্ম। সময় গড়াল। হজরত হাওয়া আলহিসাল্লাম সন্তান ধারণ করলেন। প্রথমবারের মতো এই পৃথিবীতে একটি শিশুর কান্না শোনা গেল। তারপর আবার এভাবে একের পর এক সন্তান জন্ম নিতে লাগল। আল্লাহর হিকমতে হাওয়া আলহিসাল্লাম প্রায় প্রতিবার যমজ সন্তান জন্ম দিতেন, একটি ছেলে, একটি মেয়ে। কিন্তু একটি নিয়ম ছিল, একই যমজের ভাইবোন একে অন্যকে বিয়ে করতে পারবে না। এক যমজের ছেলে অন্য যমজের মেয়েকে বিয়ে করবে। এটাই ছিল সেই সময়ের আল্লাহর নির্ধারিত শরীয়ত। হাবিল ও কাবিল। সব সন্তানের মধ্যে দুটি নাম ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছে, হাবিল আর কাবিল। কাবিল ছিল শক্তপোক্ত, কৃষিকাজ করত, মাটির ফসল ফলাত। হাবিল ছিল শান্ত স্বভাবের, পশুপালন করত, ভেড়া ছাগল চড়াত। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু মানুষের হৃদয়ের ভেতরে শয়তান তখনও চুপ করে বসে থাকেনি। হিংসার বীজ। কাবিলের যমজ বোন ছিল কম সুন্দর, আর হাবিলের যমজ বোন ছিল বেশি সুন্দর। আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিলকে হাবিলের যমজ বোনকে বিয়ে করতে হবে, কিন্তু কাবিল মানতে চাইল না। তার অন্তরে জন্ম নিল প্রথম হিংসা। সে বলল, আমি নিজের বোনকেই বিয়ে করব। হজরত আদম আলহিসাল্লাম তাকে বোঝালেন, এটা আল্লাহর আদেশ, কিন্তু কাবিলের অন্তর অন্ধ হয়ে গিয়েছিল। কোরবানির পরীক্ষা। বিবাদ মীমাংসার জন্য আদম আলহিসাল্লাম বললেন, তোমরা দুজন আল্লাহর জন্য কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে তার পক্ষেই সিদ্ধান্ত। হাবিল দিল তার সবচেয়ে সুন্দর সুস্থ ভেড়াটি, কাবিল দিল তার ক্ষেতের সবচেয়ে বাজে শস্য। আল্লাহ আকাশ থেকে আগুন পাঠালেন, হাবিলের কোরবানি গ্রহণ করা হল, কাবিলের কোরবানি রয়ে গেল অবহেলিত। প্রথম হত্যাকাণ্ড। এই মুহূর্তেই মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায় শুরু হল। কাবিলের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে বলল, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল শান্ত কণ্ঠে উত্তর দিল, আল্লাহ তো তাকওয়াবানদের থেকেই কবুল করেন। কিন্তু কাবিল শুনল না। একদিন নির্জনে সে পাথর তুলে নিল, আর সেই পাথর দিয়েই সে হত্যা করল নিজের ভাইকে। এই পৃথিবীতে প্রথমবার মানুষের রক্ত মাটিতে ঝরল। অনুশোচনা ও শিক্ষা। কাবিল দাঁড়িয়ে রইল লাশের পাশে। সে জানত না মৃতদেহ কিভাবে লুকাতে হয়। আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খুঁড়ে অন্য কাককে দাফন করল। কাবিল চিৎকার করে উঠল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? কিন্তু অনুশোচনা আর তাকে ফিরিয়ে দিতে পারল না তার ভাইকে। মানবজাতির বিস্তার। হাবিলের মৃত্যুর পরও মানবজাতি থেমে থাকেনি। আদম আলহিসাল্লাম ও হাওয়া আলহিসাল্লামের আরও সন্তান জন্ম নিল, তাদের সন্তানদের সন্তান, তারপর তাদেরও সন্তান। ছোট ছোট পরিবার বড় বড় গোত্রে পরিণত হল। মানুষ ছড়িয়ে পড়ল, পাহাড়ে, মরুভূমিতে, নদীর তীরে। ভাষা আলাদা হল, চেহারা আলাদা হল, সংস্কৃতি আলাদা হল, কিন্তু মূল উৎস রইল একটাই, নবুয়তের আলো। আদম আলাইহিসসালাম শুধু প্রথম মানুষ নন,
তিনি ছিলেন প্রথম নবী। তিনি তার সন্তানদের শেখাতেন আল্লাহ এক, শিরক হারাম, ন্যায় বিচার ফরজ। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ভুলতে শুরু করল। তখন আল্লাহ পাঠালেন নূহ আলাইহিসসালামকে, হুদ আলাইহিসসালামকে, সালেহ আলাইহিসসালামকে, এক নবীর পর আর এক নবী। আজ তুমি আমি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি তার শুরু হয়েছিল একটি দোয়া দিয়ে, একটি তওবা দিয়ে, একটি পরিবারের মাধ্যমে। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম শুধু ইতিহাস নন, তারা আমাদের পরিচয়। এই গল্প আমাদের শেখায় হিংসা মানুষকে খুনি বানায়, তাকওয়া মানুষকে আল্লাহর কাছে তুলে ধরে। এই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা কি হাবিল হব নাকি কাবিল? এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিও আপনাকে একটু ভাবতে শিখিয়েছে, তাহলে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সব সময় আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ সামনে আমরা নিয়ে আসব আরও এমন হৃদয় ছোঁয়া ইসলামিক ইতিহাস, শিক্ষণীয় ঘটনা আর ঈমান জাগানো ভিডিও। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই পথচলায় আমরা একসাথেই এগোব। আল্লাহ হাফেজ।